এতদিনের অঙ্ক করছো? জি জি করছি। হ্যাঁ, আজকে কারেন্ট চলে যেতে পারে, আগে থেকে একটু বলে দিন। মেঘ ডাকতেছে না। আমার এখানেও সেম আর কি। আমাদের উপরে বৃষ্টি হলে ট্রান্সমিটার একদম আকাশ উড়ে যায়। মোটামুটি সব জায়গায় আছে। হুম। আচ্ছা ভাই, আপনি কি আমাদের অ্যাসাইনমেন্টটা দেখছেন কেমিস্ট্রি? দেখছিলাম, আমাকে একটা স্টুডেন্ট দেখাইছিল। হ্যাঁ, এটার ঘটা বলবেন একটু কেমনে লিখবো? আচ্ছা, আমি পাঠাই আপনাকে একটু কোশ্চেন আছে আমার কাছে, দাঁড়াও। সলিউশন আমার স্টুডেন্ট দেখাইছে, তোরা ঠিক আছে কিনা দেখছিলাম, ওটা মোটামুটি ঠিক আছে। এটা পাঠাই দিব তোমাকে তাহলে। আচ্ছা, কেমিস্ট্রি কোয়েশ্চেনটা তো ঠিক মতো করেও নাই। ফিজিক্সের তো যেমন টু দা পয়েন্ট কোয়েশ্চেন, হ্যাঁ কেমিস্ট্রি কোয়েশ্চেন হলো ভেগ, দেখছি। টপিকের নাম উঠাই দিছে খালি। হ্যাঁ মানে কোশ্চেনটা বেসিক্যালি দেখলাম যে ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে দিছে যে কোশ্চেনটা আসলে কি। এমনি দেখলাম হ্যাঁ, যেটা বলা হচ্ছে টপিকের নাম উঠাই দিছে আর কিছু না। বাছাই করছে। আচ্ছা যাই হোক, এই প্রবলেমটা পড়ো and কোনো পড়ে কাজ বলো। ঠিক মতো পারে না, ফালতু হিসেবে করে যে এটা করে লিখে করতেছে। অ্যাসাইনমেন্ট তোমাদের কিরকম জানি, সরকার থেকে কিরকম আজগুবি দেবে অ্যাসাইনমেন্ট? যাই হোক, কোন এই কাজটা ভাই ভালো মতো করে? এগুলো আসলে বলে আর কি হবে যে কোন কাজটা ভালো। এটা বাংলাদেশের মানুষজন, এই কিছু করার নেই। বাংলাদেশের পুরো সিস্টেমটাই এরকম। তুমি জাস্ট এখান থেকে বেঁচে পার হইতে পারলেই সেই না, আর কি করবে। আল্লাহ বাঁচাবে আমাকে থেকে। সেটাই। আচ্ছা, এই প্রবলেমটা পড়ো and পড়ে দেখো কি বুঝাইছে আসলে। সে এই মানে প্রবলেমটা মানে আমি দেখছিলাম। আচ্ছা, আমি দেখি। এটা অনেক ইম্পর্টেন্ট না? অনেকবার আসছে, আমি মোটামুটি যেগুলো অনেক ইম্পর্টেন্ট ওগুলাই দেখাচ্ছি। আচ্ছা, এটা একটু ইউনিক। আই মিন, আমাদের ক্যালকুলেশন সিস্টেমে এটা একটু ইউনিক হবে। আমরা কত যে কয়টা ম্যাথ করছি, এটা একটু উল্টা দিক থেকে ক্যালকুলেশন করতে হবে। হুম। উল্টা দিক বলতে ভাই মানে কি বুঝাবেন? ওটা পরে আগে আমাকে বলো যে ফিগারটা কি ইমাজিন করতে পারছো, এটা আসলে কি বুঝাইছে। ফিগারটা হলো কি, কি বলটির উপর প্রয়োগ করে সমান্তরাল তাকিয়ে তাই। আচ্ছা, দুইটা তো একই দিকে হবে, সো দেখো, আগে নর্মাল চিন্তা করি যে পি আর কিউ। দুইটা সমান্তরাল।
এই বরাবর পি আছে আর এই বরাবর পি আছে কিউ। মনে করে এটা এ বিন্দু, এটা পি। কি বলছে? পি বলটির ক্রিয়া রেখার সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে এক্স দূরত্ব সরানো। পি বল নিচের দিকে কাজ করে, তুমি নিচের দিকেই রাখছো সমান্তরাল। ক্রিয়া বিন্দু ছিল আগে এ বিন্দুতে, তুমি এখন এটাকে শিফট করছো, শিফট করে কি সি বিন্দুতে নিয়ে আসছো। কথা বোঝা গেছে? জি। আগে মনে করো যখন এ বিন্দুতে পি কাজ করতো, বি বিন্দুতে কিউ কাজ করতো, তখন লব্ধি মনে করো কাজ করতো হচ্ছে ডি বিন্দু। এই বরাবর লব্ধি কাজ করতো, লব্ধি অবশ্যই সদিশ সমান্তরাল যেহেতু লব্ধিটা কি হবে? যোগফল। বি বিন্দুতে কাজ করে। এখন যখন পি বলটা সি বিন্দুতে কাজ করতেছে, তো লব্ধিও একটু শিফট হয়ে ধরো সামনের দিকে চলে গেছে ই বিন্দু। লব্ধির ভ্যালু কত? এটা পি প্লাস কিউ হবে। ব্যাপারটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে এক্স, এসি হচ্ছে এক্স। লব্ধিটা মানে কি ই থেকে ইতে চলে গেছে। তোমার দেখাইতে বলছে ডিই যেই দূরত্বটা, এটা হচ্ছে পি এক্স বাই পি প্লাস। কোশ্চেন বুঝতে পারছো? হুম। ট্রাই করো তাহলে, দেখাও দেখি। একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যেমন আগের ম্যাথ গুলো অঙ্ক করতাম, তখন আমরা এ বিন্দু থেকে ডিস্টেন্স বের করতাম। তাই আমাদের যদি ডি বের করতে হইতো, আমরা এই বের করতাম আর এডি বের করতাম। এই থেকে এডি বিয়োগ দাও, তুমি ডি পেয়ে যাবে, তাই না? এরকমটাই ছিল না আগে? জি ভাইয়া। বাট এখন একটা প্রবলেম হচ্ছে, এখন কি তোমার এ বিন্দুটা ফিক্সড? মানে এখন কি পি বলটা এ বিন্দুতে অলওয়েজ কাজ করে? হ্যাঁ, কোন বিন্দুটা ভাইয়া আরেকবার একটু বলো। এ বিন্দুটা, পি বিন্দুটা। এ বিন্দুটা কি তোমার আচ্ছা। ফিক্স এখন? কারণ পি বল যেটা, এটা কি এ বিন্দুতে অলওয়েজ কাজ করতেছে, নাকি পি বলটা এ বিন্দু থেকে শিফট হয়ে পি সি বিন্দুতে বিন্দুতে। যাচ্ছে? তার মানে এ বিন্দুটা তো সি ফিক্স না, বিন্দুতেও যাচ্ছে। তাই না? এ বিন্দুটা তার মানে ফিক্স না কিন্তু। বাট বি বিন্দু খেয়াল করো, এটা ফিক্স। জি। কারণ দুইটা কেসেই পি বল এ বিন্দুতে কাজ করুক অথবা পি বল সি বিন্দুতে কাজ করুক, কিউ বলটা অলওয়েজ বি বিন্দুতে হুম, কাজ করবে। তার মানে তুমি এখন আচ্ছা। এ থেকে দূরত্ব নিলে অ্যাকচুয়ালি ঠিকঠাক হবে না। তুমি এটা করতে পারো যে তুমি বিডি বের করলা আর তুমি বি বের করলা, বিডি থেকে বি বিয়োগ দাও, দেখো তো এটা ডি মিন করে না? এই ফিগার থেকে দেখো। হবে এটা? বিডি মাইনাস বি, এটা ডি হবে? এটা কি হবে? হুম? ভাইয়া আমার কারেন্ট চলে গেছে। হ্যাঁ বলেন। আচ্ছা, যেটা বলছিলাম যে তুমি বিডি বের করতে পারো আর বি বের করতে পারো, কারণ বি বিন্দু হচ্ছে হুম ফিক্সড। হুম। বিডি থেকে জি। যদি বি বিয়োগ দাও, ডি পাবা না। দেখো তো জি ফিগার পাবো থেকে। ভাইয়া। এই জন্য বলছি উল্টা দিক থেকে ক্যালকুলেশন করতে হবে। এ বিন্দু ফিক্স না, বাট বি বিন্দুটা fixed। বুঝা গেছে? জি। ট্রাই করে দেখো পারো কিনা।
দেখো প্রথম কেস যদি আমরা চিন্তা করি, এ বিন্দুতে পি বল কাজ করে, বি বিন্দুতে কিউ বল, আর লব্ধিটা কোথায় কাজ করতেছে, ডি বিন্দুতে নাকি ই বিন্দুতে? অবধি কাজ করতেছে ই, ফার্স্টে দুইটা তো কিন্তু সেম। ডিতে কাজ করবে, ফার্স্টে ডিতে কাজ করবে, যখন পি বলটা সি তে চলে গেছে তখন লব্ধিটা একটু দূরে সরে যাবে, এই বিন্দুতে চলে যাবে, বুঝছো? জি। ফার্স্ট কেসের লব্ধি ডি বিন্দুতে কাজ করবে। তাহলে হচ্ছে আমরা ওই হিসাবে আমাদের ইকুয়েশন অ্যাপ্লাই করি। এখানে কি হবে, যদি তুমি এভাবে চিন্তা করো, পি ইন্টু এডি সমান সমান কিউ ইন্টু বিডি। তো আমরা বি থেকে ক্যালকুলেশন করবো, কারণ এ বিন্দুটা ফিক্স না। তাহলে আমরা বেসিক্যালি বিডি বের করবো, এডি কে বিডি তে কনভার্ট। কি লেখা যায়, এ বি মাইনাস বিডি দেখা যাবে না, এদিকে বিডি এভাবে লিখলে এবি মাইনাস বিডি। জি ভাই। এটা হচ্ছে এখন দেখো পি ইন্টু এ বি সমান সমান লেখা যাবে পি প্লাস কিউ ইন্টু বিডি। কি লেখা যাবে? যাবে ভাই। তাহলে আমরা বিডি সমান সমান কি পেতে পারি, পি বাই পি প্লাস কিউ ইন্টু হচ্ছে বিডি, এটা হচ্ছে, সরি বিডি না, এবি। এটা হচ্ছে আমাদের বিডি বের হয়ে গেছে। আমরা যদি এখন বিই বের করতে পারি তাহলে কিন্তু সলিউশন হয়ে যাবে। এখন বি তুমি কিভাবে বের করতে পারো, সেকেন্ড কেস যদি চিন্তা করো, সেকেন্ড কেসে পি কাজ করে সি বিন্দুতে, কিউ আগের মতন বি বিন্দুতেই কাজ করতেছে, আর লব্ধি কোথায়, এ বিন্দুতে, তাই না? জি। তাহলে সেকেন্ড কেসে আমরা কি লিখতে পারি, আর পি ইন্টু সিই সমান সমান কিউ ইন্টু বিই। তো আগেন আমরা যেহেতু বি বের করব, সি কে বি তে কনভার্ট করি, সি কে বি তে যদি কনভার্ট করি কি লেখা যায়, যে বিসি মাইনাস বিই, তাই না? সি কে লেখা যাবে ফিগার থেকে বিসি মাইনাস বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, জি। কিউ ইন্টু বিই, তাহলে এভাবে লেখা যায় পি ইন্টু বিসি পি প্লাস কিউ ইন্টু বিই। তাহলে বি সমান কি লেখা যাবে, পি বাই পি প্লাস কিউ ইন্টু বিসি। লেখা যাবে এটা? হুম। আমরা বিডি পাইছি আগে, আর এখন পেলাম বিই। বিডি থেকে যদি বিই বিয়োগ দাও, তুমি লব্ধির যে শিফটিংটা হয়েছে ডি থেকে এই বিন্দুতে, ওই দূরত্ব পেয়ে যাবে না, ডিই। জি, ডি পাবো। তাহলে হচ্ছে আমরা কোনটা বড়, অবশ্যই বিডি বড়। বিডি থেকে আমরা বিই বিয়োগ দিই, বিডি ছিল এইটা আর বি ছিল এটা, তো বিডি থেকে যদি বিই বিয়োগ দিই, পি বাই পি প্লাস কিউ এ মাইনাস বি হচ্ছে আমাদের কত, এই যে এটা হচ্ছে আমাদের বিই। দেখো তো যদি তুমি পি বাই পি প্লাস কিউ কমন নাও, কি আসে, এবি মাইনাস বিসি। এখন একটু ফিগারটার দিকে তাকাই আমরা, হ্যাঁ? এইখানে জি। এবি মাইনাস বিসি, বলো তো এই দূরত্বটা কত হবে, এবি থেকে যদি তুমি বিসি বাদ দাও এই দূরত্বটা কত হবে, এসি না? জি, এসি হবে।
এসিটাই অ্যাকচুয়ালি বলছে না যে পি যতটুকু দূরত্ব সরে যায়, মানে এসি হচ্ছে এক্স, হুম, ঠিক আছে? জি তার মানে আলটিমেটলি এটা কি হচ্ছে, এবি মাইনাস বিসি এটা হচ্ছে এক্স, তাহলে আমরা বলতে পারি পি এক্স বাই পি প্লাস। এটাই কিন্তু আমাদের কোশ্চেনটা ছিল, যে লব্ধি এতটুকু সরে যাবে। বুঝা গেছে? জি। তুলে ফেলছো পুরো পড়ালেন? না ভাইয়া। শুরু থেকে দেখাই। আচ্ছা ভাইয়া, চিত্র তো এটা উপর নিচে ওগুলো তো কোনো ম্যাটার করে হ্যাঁ না, হ্যাঁ, না? এটা তুমি যদি উপরে দাও সব উপরে দিবে, এখানে জাস্ট একটা খেয়াল রাখবা, কি বলছে সদৃশ সমান্তরাল না, পি আর কিউ এর ডিরেকশন সেম দিতে হবে, বুঝছো? জি। যেই ডিরেকশনে দিবা সবগুলো সেই ডিরেকশন। তুলে ফেলো। আমার নেট গেছে না। তোমার না, অ্যাকচুয়ালি আমারই গেছে। ওকে, স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখা যায়, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। একটু ডানে যাবেন। বিসি মাইনাস বি, এইটা ও সি কে ভাইয়া, আচ্ছা বুঝছি। ভাইয়া ওই লাইনটা আরেকবার একটু বলবেন, পি ইন্টু বিসি মাইনাস বি, তারপরের লাইনটা বিসি যদি বিসি, কি করবে? বিসি মাইনাস বি, এটা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই লাইনটার পরের লাইনটা কি যে কেন কেন বললেন জানি। ও, এটা হচ্ছে তুমি যে পি গুণ করে পি ইন্টু বি ডান পাশে পাঠায় দাও, তাহলে বি কমন নিলে পি প্লাস কিউ হবে না? ও আচ্ছা, বুঝতে পারছি। জি জি। এবার একটু নিচে যাবেন তো।
হয়েছে ভাইয়া। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক করবো, ওইটা একটু কঠিন, মানে মোটামুটি কঠিন বলা যায় এই চ্যাপ্টারের। ওইটা সবার শেষে করাবো। এর আগে আরেকটা অঙ্ক দেখাই। এই কোশ্চেনটা একটু পড়ো, and পড়ে বলো যে কি বুঝাইছে আসলে। এটা কিন্তু সদিশ সমান্তরাল না, এটা হচ্ছে বিসদিশ সমান্তরাল। মানে পি আর কিউ এর ডিরেকশন কিন্তু একে অপরের উল্টা হবে, বুঝছো? জি বুঝছি ভাইয়া। উল্টা হবে, তাহলে কি একটা নিচে একটা উপরে? Exactly, এরকম হবে। আচ্ছা না না, ঠিক আছে, ওইটাই, একটা নিচে একটা উপরে। দিয়ে দিকে জি। এটা কি বুঝাইছে আসলে বলো। তাহলে ভাইয়া দেখো, এখানে ব্যাপারটা আচ্ছা, এরকম, পি ইজ গ্রেটার দেন কিউ। মনে করো পি বলটা কাজ করতেছে এই বরাবর, and কিউ বলটা কোথায় কাজ করে, এই বরাবর। ধরে এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। and যেহেতু বিসদিশ সমান্তরাল বল, তাহলে বলো তো বিসদিশ সমান্তরাল বলের লব্ধি কি মাঝে কাজ করে পি আর কিউ এর, নাকি বাইরে? শিখাইছিলাম এটা অবশ্যই, ম্যাথও করছিলাম। আরেকবার বলবেন ভাইয়া। হ্যাঁ, এটা তো বিসদিশ সমান্তরাল বল, সরি তাই সরি। না? তো হুম হুম। বিসদিশ সমান্তরাল বলের যে লব্ধি হয়, এই লব্ধিটা কি পি আর কিউ এর মাঝে হবে, মানে এ বি এর মাঝে, নাকি এ বি এর বাইরে কোথাও হবে, এই দিকে অথবা এই দিকে? কোন জায়গায় হবে, মাঝে বাইরে হবে, হবে ভাইয়া। বাইরে হবে? And বাইরে কোন সাইডে হয়? বাম। বাম ডান না, অ্যান্সারটা হচ্ছে যেই বলটা বড় সেই বলের তার দিকে দিকে। হয়। এই বরাবর, মনে করো এটা হচ্ছে সি, লব্ধি কাজ করবে, লব্ধির ভ্যালু কত? পি মাইনাস কিউ। ঠিক আছে, এখন আমাদের কাছে কি বলছে, যদি পি আর কিউ কে তুমি একই পরিমাণে বৃদ্ধি করো, তো মনে করো পি কে আমরা বৃদ্ধি করে পি প্লাস আর করলাম,
আর কিউ কে বৃদ্ধি করে কত, কিউ প্লাস আর। হ্যাঁ, বল দুইটার মান জাস্ট বাড়াই দিছে সেম পরিমাণ। যদি বৃদ্ধি করো তাহলে প্রমাণ করতে বলছে যে এদের লব্ধি আরো দূরে সরে যাবে। দ্যাট ইজ, মনে করো লব্ধি এখন ডি বিন্দুতে চলে গেছে, এন্ড লব্ধির ভ্যালু মনে হয় সেমই থাকতেছে, কারণ সেম পরিমাণে বাড়াইছে তো পি মাইনাস কিউই হয়। এটা থেকে এটা বিয়োগ দাও, আলটিমেটলি পি মাইনাস কিউই হচ্ছে। তো আমাদের প্রুফ করতে হবে এডি এসি এর চেয়ে বড়, এটা হচ্ছে প্রুফ করতে হবে। বুঝা গেছে? জি। ট্রাই করে দেখো দেখি পারো কিনা। এখানে কিন্তু ওই টর্কের যে রিলেশন সেমই, হুম, যে পি ইন্টু পি থেকে লব্ধি। প্রথম কেসে লব্ধি কোথায় কাজ করে, সি বিন্দুতে। হ্যাঁ, আর দ্বিতীয় কেসে লব্ধি কোথায় কাজ করে, ডি বিন্দুতে। তাহলে প্রথম কেস যদি চিন্তা করি, পি ইন্টু এসি ইকুয়াল টু কি, কিউ ইন্টু বিসি হবে না? কিউ ইন্টু বিসি। জি। আমাদের অ্যাকচুয়ালি এরপরে হলো আমরা যদি এসি বের করি আর এডি বের করি, তাহলেই তুলনা করতে পারবো না যে বড় নাকি ছোট। জি। তাহলে আমরা অ্যাকচুয়ালি এসি বের করবো, তাই না? তো আমরা বিসি কে চেঞ্জ করবো, এসিটা ঠিক থাকবে, বিসি কে আমরা চেঞ্জ করবো। তো বলো তো বিসি কে কি লেখা যায়, এসি, এসি এর রূপে কি লেখা যায় বিসি কে? এসি এর রূপে কি লেখা যাবে? হ্যাঁ, এটা বিসি কি কে বুঝি না, আরেকবার বল। যেমন হচ্ছে বিসি কে বিসি তো লেখা যায় না যে এবি হুম, প্লাস এসি, তাই না? হুম, জি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে পি মাইনাস কিউ ইন্টু এসি ইকুয়াল টু কিউ ইন্টু বিসি, কিউ ইন্টু এবি অ্যাকচুয়ালি। এসি সমান সমান কত, এসি সমান সমান হচ্ছে কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। ঠিক আছে? জি, তো আমরা এসি পেয়ে গেছি, এখন আমাদের জাস্ট এডি বের করতে হবে। এডি বের করতে হলে আমাদের সেকেন্ড কেস যাইতে হবে, সেটা হচ্ছে পি এর জায়গায় কাজ করে পি প্লাস আর, কিউ এর জায়গায় কাজ করে কিউ প্লাস আর, আর লব্ধি কই কাজ করে ডি বিন্দুতে। বুঝা গেছে? জি, তাহলে কি হবে, পি প্লাস আর ইন্টু হচ্ছে এডি সমান সমান কিউ প্লাস আর ইন্টু হচ্ছে বিডি। তো again আমাদের এডি লাগবে, তো আমরা বিডি কে চেঞ্জ করব, এডি আমরা চেঞ্জ করব না। তো এডি থাকুক, বিডি কে কি লেখা যায়, বিডি কে তুমি লিখতে পারো এ বি প্লাস এডি। ঠিক আছে? জি, এখন তুমি ওকে, কি করা যায়, বাম পাশে যদি আমরা নিয়ে আসি, তাহলে কিউ প্লাস আর ইন্টু হচ্ছে এডি। তো বেসিক্যালি পি, আচ্ছা ইন্টু এডি না, এটা হচ্ছে এবি, এবি থাকবে পি মাইনাস কিউ ইন্টু এডি সমান সমান এটা আসে। আমরা লিখতে পারি
এডি সমান সমান কত, কিউ প্লাস আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু হচ্ছে এবি। ঠিক আছে, হুম। এখন ন্যাচারালি দেখো আমাদের এসি কই ছিল, এসি ছিল এইটা, আর এডি হচ্ছে এইটা। তুমি বলো কোনটা বড় হবে, এসি বড় হবে নাকি এডি বড় হবে, নিজেই বলো, ইকুয়েশন দেখে বলো, এই দুইটার মধ্যে কোনটা বড় হবে। দুইটারই দেখো হর সেম, পি মাইনাস কিউ। লব দেখো, একজনের কিউ এডি বড় হবে না ভাইয়া? এডি বড় হবে, তার মানে এসি ইজ কিউ। লেস দেন এডি। এইটাই কি প্রমাণ করতে বলছিল যে লব্ধি, এসি এডি কি ছিল, যে সি বিন্দুটা শুরুতে লব্ধি ছিল, লব্ধির ক্রিয়া বিন্দু, আর ডি বিন্দুটা শেষে লব্ধির ক্রিয়া বিন্দু ছিল। আমাদের কিন্তু প্রমাণ ওটাই ছিল যে লব্ধির ক্রিয়া বিন্দু আরো দূরে সরে যায়। এডি ইজ গ্রেটার দেন এসি মানে কি, লব্ধির ক্রিয়া বিন্দু কি আরো দূরে সরে গেছে না, বোঝা জি যায়। জি। আমাদের প্রমাণ কিন্তু শেষ, আমরা এডি ইজ গ্রেটার দেন এসি দেখাই দিছি, না আমাদের প্রমাণ একদমই শেষ। বুঝছে, তুলে ফেলছে এটা। না ভাইয়া। আচ্ছা, এখানে। ভাইয়া, আপনি কি বোঝানোর জন্য চিত্র এত বড় করছেন? হ্যাঁ, এটা হয়ে গেছে আর কি, সরি। এটা এটা হয়ে গেছে, এত বড় আর কিছু নেই, তুমি একটু ছোট করে আঁকলেও পারবা। তুলসী ভাইয়া। পুরোটা তুলে ফেলছো, নিচের জিনিসপাতিও। না 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 না, নিচে তুলিনি। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড কেস, এখানে আমরা এডি বের করছি। আর একটু নিচে যান ভাইয়া। ওকে, আর নাই নিচে কিছু। মানে ওই যে, আচ্ছা হ্যাঁ।
হয়েছে ভাইয়া। ওকে, লাস্ট একটা অঙ্ক দেখাবো, বাট এই অঙ্কটা আমার সময় থেকে আমার কাছে একটু ঝামেলাপূর্ণ মনে হতো। অঙ্কটা কাইন্ড অফ একটু মুখস্থ টাইপ, মানে এগুলো ইকুয়েশন সলভ করতে হয় বাট মুখস্থ টাইপ। নাও, এই কোশ্চেনটা পড়ো and পরে বলো কি বোঝাইতে আসলে। পি কে আর পরিমাণ লিখছেন না ভাইয়া? পি কে আর আচ্ছা, পরিমাণ এবং পরিমাণ। কিউ কে এস। বুঝি নাই ভাইয়া। আচ্ছা দেখো, এই বিন্দুতে কাজ করে আমাদের পি, মনে করো এ বিন্দু, and এইখানে কাজ করে আমাদের কিউ, মনে করো বি বিন্দু। লব্ধি করে কাজ করে, লব্ধি মনে করো ও বিন্দুতে কাজ করছে। লব্ধি কত হবে সেটা পরে চিন্তা করি আমরা। মনে করো লব্ধি হচ্ছে ও বিন্দুতে কাজ করে। আমাকে বলছে ফার্স্টে পি কে আর পরিমাণে বৃদ্ধি করছে, তার মানে পি এর জায়গায় কি কাজ করে, পি প্লাস আর, এবং কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করছে, তার মানে কিউ এর জায়গায় কাজ করে কি, কিউ প্লাস এস। তখন লব্ধি ওই সেম বিন্দুতে ও বিন্দুতেই কাজ করে। আবার থার্ডে বলছে পি কিউ এর পরিবর্তে যদি কিউ আর কাজ করে, তার মানে এখানে কাজ করতেছিল পি আর কিউ, এদের বদলে কাজ করবে কে, কিউ আর। মানে এ পয়েন্টে কিউ কাজ করে, বি পয়েন্টে আর কাজ করে, তখন হলো লব্ধি কি ও পয়েন্টে কাজ করতেছে।
মানে লব্ধি শিফট হচ্ছে না কখন। এই যদি শর্ত হয় তোমাকে বলছে এইটা প্রমাণ করতে। বোঝা গেছে? জি। ট্রাই করে দেখো তো পারো কিনা এটা। দেখো আমরা হচ্ছে বিভিন্ন কেস ওয়াইজ কন্ডিশন গুলো আগে চিন্তা করি। ফার্স্ট কেস কি, এ বিন্দুতে পি কাজ করে আর বি বিন্দুতে কিউ। তাহলে আমরা এইটা লিখতে পারি, পি ইন্টু এ ও সমান সমান কিউ ইন্টু বি, তাই না? জি। তো এটাকে আমরা একটা ইকুয়েশন চিন্তা করি। সেকেন্ড কেস কি, এখানে পি প্লাস আর কাজ করে, এখানে কিউ প্লাস এস কাজ করে। তাহলে সেকেন্ড কেস এইভাবে লেখা যায়, এটা সমান সমান কিউ প্লাস এস ইন্টু বিও। তো এটাকে আমরা আরেকটা ইকুয়েশন চিন্তা করি। থার্ড কেস কি, এখানে কিউ কাজ করে, এখানে কাজ করে আর, মানে কিউ ইন্টু এ ও ইকুয়াল টু লেখা যায় তোমার আর ইন্টু বিও। ঠিক আছে? জি। এখন এইখান থেকে আমাদের প্রবলেম গুলো সলভ করতে হবে। কাইন্ড অফ রিলেশন গুলো একটু মুখস্থ টাইপ। কি করা যায়, তুমি খেয়াল করো, আমাদের কিউ মাইনাস আর আনতে হবে, ঠিক আছে, আবার পি মাইনাস কিউ আনতে হবে। তো এটা কিভাবে করতে পারি আমরা? দেখো হুম, আমরা যদি 2 থেকে 3 বিয়োগ দিই, 2 থেকে 3, না 2 থেকে 3 বিয়োগ দিলে তো আমাদের লাভ হবে না, কমপ্লিকেটেড হবে। 2 থেকে 1 বিয়োগ দিই, যদি আমরা 2 থেকে 1 বিয়োগ দিই কি পাওয়া যায় দেখো তো, যে আর ইন্টু এ ও এটা সমান সমান এস ইন্টু বিও, এরকম কিছু পাওয়া যাবে 2 থেকে 1 বিয়োগ দিলে। জি। ক্লিয়ার? একটু ঠিক। 2 থেকে 1 বিয়োগ দিতেছে, এও কমন নাও, কমন নিলে পি প্লাস আর থেকে পি বিয়োগ গেলে কি আর থাকে। তো এটাকে ইকুয়েশন 4 চিন্তা করি। বুঝে গেছে? এটুকু কি বুঝলা যে জি। কিভাবে? এখন এখন কি করা যায়, যে তুমি ধরো 1 আর 3 ভাগ দিবা, পি মাইনাস কিউ বা কিউ মাইনাস আর আনতে হবে, তো এইভাবে ডিরেক্টলি আনা যাচ্ছে না। আমরা সমতার রিলেশনটা ইউজ করলে মেবি আসবে। এই জন্য 1 আর 3 ধরো ভাগ দিয়ে দিই। 1 আর 3 যদি ভাগ দাও কি আসে, পি বাই কিউ ইকুয়াল টু কত, কিউ বাই আর। দেখো তো এটা সমান সমান লিখতে পারবো না, যে পি মাইনাস কিউ হুম, ডিভাইডেড বাই কিউ মাইনাস আর। হ্যাঁ, গত 2 দিন বলছি এইটা জি। কিভাবে আসে। তো এটাকে ধরো হচ্ছে আমরা ইকুয়েশন, যেহেতু আগে 4 এখন 5 দেই। এট দি সেম টাইম আমরা এক কাজ করি, 3 আর 4 যদি ভাগ দিই, 3 আর 4 ভাগ দিলে কি হয় দেখো তো, যে 3 ভাগ হচ্ছে 4,
তাহলে ভাগ দিলে কি হবে, কিউ বাই আর ইকুয়াল টু কি লেখা যায়, আর বাই এস, তাই না? হুম সিমিলারলি এটা লেখা যাবে না যে তোমার কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস এস, যাবে? জি এটা ধরো 6 নম্বর ইকুয়েশন। এখন একটু খেয়াল করে বলো তো, 6 নম্বর ইকুয়েশন আর 5 নম্বর ইকুয়েশন রাশিগুলো আমি সমান ধরতে পারবো কি পারবো না? সম্বন্ধ তো পারবো না তো। পারবো কি জন্য, কারণ 5 নম্বর ইকুয়েশনে কিউ বাই আর আছে, 6 নম্বর ইকুয়েশনে কিউ বাই আর আছে। আমরা অবশ্যই এই দুইজন সমান, রাইট? জি এই দুজন সমান হলে তাহলে এরা যার যার সমান তারাও নিজেরা সমান হবে, ঠিক আছে কথা? জি তাহলে তুমি এই যে ফাইনাল যে রাশি দুইটা এইগুলো সমান ধরতে পারো, কোন রাশি দুইটা এটা সমান সমান এটা ধরতে পারো। যদি ধরো এখন তুমি আর আর গুণ করো, আর আর গুণ করলে কি পাবা, কিউ মাইনাস আর হোল স্কোয়ার সমান সমান পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস এস। আর মাইনাস এস সমান কি লিখতে পারবা, কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তাহলে এস সমান কি লিখতে পারতেছো তুমি, এস সমান লিখতে পারতেছো, আগে বেছে করে এস কে এই পাশে নিয়ে যাও আর এই টোটাল জিনিসটাকে এই পাশে নিয়ে আসো। হুম এটাই কিন্তু দেখাইতে বলছিল, এস এর ভ্যালু হবে এরকম কিছু। কোশ্চেনে দেখো, এটাই আমাদের দেখাইতে বলছে যে এস সমান সমান এটা, মানে আমাদেরও ওই সেম জিনিস আসছে। বুঝলা তাইলে প্রবলেমটা কিভাবে হলো? ঠিক আছে, জি তুলে ফেলছো? জি জি ওকে, শুরু থেকে একবারে শেষ পর্যন্ত বুঝছো না? জি ওকে, তাইলে হইলো তো। এই অঙ্কটা অনেকবার আসছে, প্লাস হচ্ছে অঙ্কটা করার আর কোনো ওয়ে নেই, এইভাবেই করতে হবে। অন্য কোনো ওয়েতে গেলে তোমার মোটামুটি শিওর যে অঙ্ক মিলবে না, পসিবিলিটি খুব বেশি আছে। এই তো, এই মোট মিলায় তোমার বলছেন এই মিলবে না ভাইয়া? মিলবে না আর কি। অন্য কোনো ওয়েতে বুঝছি যদি তুমি যাও মোটামুটি পসিবিলিটি আছে, মিলবে না অঙ্কটা। যাই হোক, এই মোট মিলায় তোমার 8.3 ছিল। বুঝছি ভাইয়া। এই পর্যন্তই তোমার স্থিতিবিদ্যা আর কি। বোর্ডের বাইরে বা বোর্ডের বাইরে করার খুব নেসেসারি না, মানে স্থিতিবিদ্যা বলবিদ্যা এগুলো কখনো বানায় টানায় দেয় না। বোর্ডে যেগুলো আসে ওইগুলো রিপিট করে, ওইগুলা করলেই আর কি সিলেবাস কভার হয়ে যায়। বুঝতে পারছি। ওকে, যাই হোক, থাকো তাহলে আজকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, আপনার হ্যাঁ বলো, হ্যালো বলো। চলতেছে?